India who win their 8th Asia Cup. এক সময় যাদের নামই গ্যালারি কাঁপত, বিরাট কোহলি, রোহিত শর্মা, বাবর আজম, তারা কেউ নেই এবারের এশিয়া কাপ। আপনি ঠিকই শুনেছেন, উপমহাদেশের ক্রিকেট রাজপুত্রদের ছাড়া এবার মাঠে করাচ্ছে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই। ভক্তরা যখন তাকিয়ে থাকেন প্রিয় তারকাদের দিকে, তখন তাদের গায়েব হয়ে যাওয়া কেবল চমকই নয়, যেন হৃদয় ভাঙার মতো এক খবর। বাবর আজমকে কেন নেওয়া হলো না স্কোয়াডে? কি এমন হলো যে পাকিস্তান দলে জায়গাই পাচ্ছেন না এক সময়ের রানের মেশিন? এশিয়া কাপ মানে উত্তেজনা, গ্ল্যামার আর উপমহাদেশীয় ক্রিকেটের শ্রেষ্ঠত্বের মঞ্চ। তবে এবারের আসর যেন কিছুটা ব্যতিক্রম। মাঠে নেই সেই চেনা তারকারা, ভারতের রোহিত শর্মা ও বিরাট কোহলি, পাকিস্তানের বাবর আজম। টি-20 বিশ্বকাপ 2024-এর পর রোহিত ও কোহলি একসঙ্গে টি-20 ফরম্যাটকে বিদায় জানিয়েছেন। বয়সের ভারে ক্লান্ত নয়, বরং ট্রফি হাতে ক্যারিয়ারের এক পরিপূর্ণ মুহূর্তেই তারা সরে দাঁড়িয়েছেন। অথচ বাবর আজমের গল্পটা একেবারেই আলাদা। বয়স মাত্র 30, এখনও ব্যাটে রান, চোখে আগুন। তবুও পাকিস্তান দলে নেই তার নাম। তবে কেন? পরিসংখ্যান বলছে বাবর আজম তার শেষ 15টি টি-20 ম্যাচে করেছেন 469 রান, গড় 31-এর বেশি, স্ট্রাইক রেট প্রায় 116। এখন প্রশ্ন হলো, এটা কি যথেষ্ট? আধুনিক টি-20 ক্রিকেটের ভাষায় এই স্ট্রাইক রেট হয়তো অনেক কম। এখন যেখানে ওপেনাররা শুরু থেকেই ঝড় তোলে, সেখানে বাবরের খেলা কিছুটা ধীর গতি। পাকিস্তানের নির্বাচকরা হয়তো চাইছেন আরও আক্রমণাত্মক এবং ইন্টেন্সিটি ভিত্তিক কম্বিনেশন। তবে কি শুধু পারফরমেন্সই দায়ী, নাকি পাকিস্তান ক্রিকেট বোর্ডের অস্থির রাজনীতিও এই পেছনে কাজ করছে? সম্প্রতি বোর্ডে বারবার বদল, অধিনায়কত্বের নাটক এবং অভ্যন্তরীণ কোন্দলে এমন সিদ্ধান্ত কি কোনো বার্তা বহন করে? সমালোচকরা বলছেন, টিম কম্বিনেশন হোক বা নেতৃত্বের দ্বন্দ্ব, বাবর আজমের মতো অভিজ্ঞ ও বিশ্বমানের একজন ব্যাটারকে বাদ দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, বিশেষ করে এমন টুর্নামেন্টে যেখানে অভিজ্ঞতা ও নেতৃত্ব সবচেয়ে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। এদিকে বাবরের ভক্তরা রীতিমতো হতাশ। তিনি মাঠে নামছেন না মানেই অনেকের জন্য এশিয়া কাপের আগ্রহ অনেকটাই কমে গেছে। ভারতের রোহিত বিরাট না থাকা যেমন প্রাকৃতিক কারণ, অবসর, বাবরের না থাকা যেন কৃত্রিম একটি অদৃশ্য সিদ্ধান্তের ফল। শেষ প্রশ্নটা থেকেই যায়, এশিয়া কাপ কি নিজের স্বকীয়তা হারাচ্ছে তারকা ক্রিকেটারদের অনুপস্থিতিতে? আর পাকিস্তান কি নিজের সেরা অস্ত্রকেই সরিয়ে রাখছে এক ধরনের আত্মঘাতী দৃষ্টিভঙ্গিতে? সময়ই দেবে সব উত্তর। তবে এতটুকু বলা যায়, বাবর আজমকে ছাড়াও এশিয়া কাপ মাঠে গড়াবে ঠিকই, কিন্তু তার রং, উত্তেজনা আর আবেগ হয়তো কিছুটা কমেই থাকবে।